আসসালামু আলাইকুম গেদুর আশা করি সকলটি ভালোই আছো। আজকে তোমাকে মই বিম লিকুইড ঘরে বই কেমনে সেট করি বানান যায় হেয়ে দেখামো। এককালে খুবই অল্প উপকরণে আর সব অ্যাভেলেবেল পাওয়া যায়, এমন কিছু নাই যে না পাওয়া যায়। তাই দেখো লেবু, এটা তো এককাল সচরাচর মানুষের ঘরেই থাকে বা ঘরে না থাকলেও সবজির দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল। খুবই সাধারণ উপকরণ দিয়ে অনেক দামি জিনিস বানাই হেলাম। বিম লিকুইডটা কিন্তু অনেক বেশি লাগে মগো, এখন এই প্যান্ডামিকের সময় তো আরো বেশি লাগে। তো এটা যদি ঘরে বানান যায় অনেক টাকা সাশ্রয় হয়। 30-40 টাকা খরচ করলে দেখা যায় যে 300 টাকার মতো বিম লিকুইড বানাই খেলাম যায়। তাই এখন দেখো 5টা লেবুর রস লইছি চাপকে, 2 টেবিল চামচ পরিমাণ হয় এই রকমের। যারা নতুন হেরা খেয়াল করি দেখো, তোমরা ইচ্ছে করলে বানাইতে পারবা। আর এমনি এই যে সাধারণ পানি এই লইতে হইবে 4 কাপ। 4 কাপ পানিতে আর কি যা লাগে এই বানাই দেখামো। 4 কাপ মানে 1 লিটার। এখানে কুসুম গরম করিয়ে লইয়েছি, পুরো ফুটাইনি না কিন্তু কুসুম হালকা গরম পানি। আর এই যে বেকিং সোডা, এটাও তো সবাই চেনো আর অ্যাভেলেবেল মুদি দোকানে কইলেই হয় যে বেকিং সোডা। বেকিং আবার পাউডার না, যেটা দিয়ে কেক বানায় সেটা নেই, সোডা আবার আলাদা, খাবার সোডা যেটারে কয়। এই হলো 2 টেবিল চামচ। মেজারমেন্টটা খেয়াল করলে একাল পারফেক্ট ভাবে হইবে। অনেকে মেজারমেন্ট খেয়াল করে না, ভিডিও একটুখানি দেখেই চলে যায়, কয় যে এইটা মগতা এরকম হয় না। এটা এরকম হইবে কেমনে, সম্পূর্ণ খেয়াল করে পুরো ভিডিও না দেখলে আন্দাজে করতে গেলে তো হইবে না। এই জন্য অল্প সময়ের ভিডিও, আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করে শিখে নেবা। এই প্যান্ডামিকের সময় টাকা সাশ্রয় হইবে, দোকানেও যাওয়া লাগবে না। এনে এই যে লেবু চাপতে রস বানাই থইছি 2 টেবিল চামচ পরিমাণ। এই রসটা এই বেকিং সোডা আর পানি এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সহজ, 5 মিনিটে কিন্তু বানাই হেলাই দেওয়া যায় এই জিনিসটা। ভিম লিকুইড 500 গ্রামের যে একটা বোতল, এইটারই কিন্তু অনেক দাম। তো এইটা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। এটাও প্রত্যেকে চেনে আর এটাও অ্যাভেলেবেল, যে কোনো দোকানে পাওয়া যায়। 2 চামচ টেবিল চামচের ভিনেগারও 2 টেবিল চামচ 1 লিটার পানির জন্য। আর 2 টেবিল চামচ ভিম লিকুইড, যেটা এই যে ব্যবহার করি কেনা কিন্তু এইটা 2 টেবিল চামচ। 2 চামচ 2 চামচ কিন্তু সব নিছি 1 লিটার পানির জন্য। এটা বানাইয়া এরপর কিন্তু তোমাকে থালা বাটি ধুইয়াও দেখামো যে সত্য না মিথ্যে। যদি ভিডিওটা জুড়িয়ে থাকো তাই দেখতে পারবা যে আসলেই সত্য না মিথ্যে, এটা বানাইনি এটা পারফেক্ট হয়েছে কিনে। তো এখন এর মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দেবো, গ্রিন ফুড কালার, যেহেতু ঘরে আসলে এটা এককালে অপশনাল, না দিলে কোনো সমস্যা নাই, গুণগত মানের কোনো পরিবর্তন নাই। এটা শুধু কালারের জন্য, যেহেতু একটু ভিডিও কর্ম সুন্দর দেখাইবে এই জন্যই শুধু। আর কালারটাও ঘরে আসলে 1 ফোঁটা 2 ফোঁটা পরিমাণ কালার মিশিয়ে দিলে এককাল কেনা যে বিম লিকুইড সেইরকমেরই দেখাইবে। তো এইতে ফেনাওই রয়েছে, ঘন্টাখানিক পরে ফেনাটা আর কি ঠিক হয়ে গেছে। এখন দেও ঘন্টাখানিক অপেক্ষা করলে এটা একটা সেট হয়ে যাইবে, সাথে সাথে কিন্তু বোঝা যাইবে না। ঘন্টাখানিক পর এই অবস্থা। এরপর খালি বোতল কড্ডো যা যা আছে এর মধ্যে ঢুকাইয়ে ব্যবহার করতে পারবা। 3 মাসের মধ্যে আর নষ্ট হইবে না, কারণ এটার মধ্যে হোয়াইট ভিনেগার দেওয়া আছে। ভিনেগার দেওয়া থাকলে কোনো জিনিস সহজে কিন্তু নষ্ট হয় না। এখানে একটা ফার্নেল দিয়ে এটার বোতলে ঢুকাই রাখতে আছে। এই বিম লিকুইডটা অনেক লাগে, অনেক। এখন একটু সাশ্রয় হইবে, অনেক টাকার এই যে কিনতে গেলে অনেক দাম নিতে, আর 30 টাকার বেশি খরচ হয় নাই, একালে ওকে 3 মাস ব্যবহার করা যাইবে। যারা আজকে মোর চ্যানেলটা প্রথম আইসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনের অল অপশনটা ক্লিক করলে সবসময় ভিডিও দেখতে পারবা সবাইয়ের আগে। তাই মুই বরিশালের মাইয়ে, তোমাকে লগে বরিশালের বাসায় ভিডিও করে আপলোড করতে আসি, তোমাকে সারা পাই এই জন্য। এই যে থিকনেসটা এই পর্যায়ে থাকবে, এটা যখন ঠান্ডা হইবে তখন এই থিকনেসটা এরকম হইবে। তাই জাস্ট দোকান দিয়ে যে কেনা এককালে ঘনত্ব, অত কিন্তু ঘনত্ব হইবে না, যেটা সত্য কথা। কিন্তু গুণগত মান একই থাকবে, ফেনা টেনা ধোয়া পরিষ্কার সব এক হইবে, কিন্তু ওইটার মতো একেবারে পারফেক্ট ঘন হইবে না। যা হয়েছে মাসাল্লাহ ভালোই ঘন হয়েছে। দেখো এই যে ফেনা, এই যে ফার্নেলের চারিপাশে কিন্তু এই ফেনাটা লাগিয়ে রয়েছে। আসল গুণ হয়েছে যে পরিষ্কার হয় কিনা, জীবাণুমুক্ত হয় কিনা। যেহেতু ভিনেগার দেওয়া, লেবুর রস দেওয়া, এটা জীবাণুনাশক পরিষ্কারক দুইটাই কিন্তু কাজে লাগবে।
প্রচুর ফেনা দেখছো, বোতলে ঢুকান যায় না পুরো, এর মধ্যে ফেনায় অর্ধেক ভরা। তো এটা আবার সেট হইতে সময় লাগবে, একটু পরে আর কি ফেনাটা ঠিক হয়ে যাবে, তখন বোতলটা ভরিয়ে রাখা যাইবে। আশা করি ভিডিওটা তোমাকে ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এরপর কিন্তু এইটা যে বানাইছি কিভাবে কাজ করলে থালাবাড়ি ধুইলে পরিষ্কার হয় কিনা, এইটা কিন্তু দেখবা, না দেখতে গেলে বুঝতে পারবা না যে ঘটনাটা সত্য না মিথ্যে। এই যে এরকম বোতলে সংরক্ষণ করে রাখবা। দেখো কতখানি বানাই হেলাইলাম, খুবই কম খরচে, একাল সহজ উপায়, 5 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না এই জিনিসগুলো যদি ঘরে থাকে। দেখতে কত সুন্দর কালারফুল, এককাল দোকানের তার মতোই দেখতে কিন্তু দেখাইতে আছে। এন খালি ব্যবহার করবা আর মোর কথা মনে করবা। এন এই দেখো থালাবাড়ি ধুইয়ে দেখাই দিতে আসি যে আসলেই পরিষ্কার হয় কিনা। তাই দুপুরে খাওয়ার পরে থালাবাড়ি কয়টা রয়ে গেছে, এন এই থালাবাড়ি কয়টা তোমাকে দেখাইতে আসি যে সত্যিকারই কেমন সুন্দর পরিষ্কার হয়, ফেনা কেমন হয়। আশা করি বুঝতে পারছো। আর পরিষ্কারটাও সুন্দর, একেবারে খরখরা, কোনো তৈলাক্ত ভাব থাকবে না। আর এই যে লেবুগুলো দিছি কিন্তু কাগজি লেবু, ওইটার যে একটা স্মেল খুব সুন্দর লাগে, একালে লেবুর রসের ঘ্রাণটা কিন্তু অটুট রয়ে গেছে, কোনো লেবুর রসের ঘ্রাণ নষ্ট হয় না। তো এরকমের যদি বানান যায় নিজেরা ঘরে, তাহলে তো মোর বাইজানে গো টাহা সাশ্রয় হইবে, আর আফারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবা। কারণ এখন পরিষ্কারক হিসেবে চুলা রান্নাঘর এগুলো মুছতে, সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করতে সব কিছুতেই ভিম লিকুইডটা কিন্তু লাগেই, হ্যাঁ ছাড়া ভালো লাগে না। এমনি অন্য অন্য সাবান টাবান ব্যবহার করলে দেখা যায় যে হাতের ত্বকের ক্ষতি হয়ে যায়, মোর তো আঙ্গুলের মধ্যে একালে চামড়া উঠে যায়, অন্য কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারি না। ভিম লিকুইডটাই শ্যুট করে। যেহেতু হ্যাঁ বানানিয়ে শিখে গেছি, তোমাকেও শিখিয়ে দিলাম, আশা করি তোমরাও এটা ঘরে বানাবা। আর বানাইয়ে লকডাউনে বেশি বাইরে নামবা না, যতটা নানান্যে পারা যায় অতটাই। দেখো 2 চামচ পরিমাণ ভিম লিকুইড দিয়ে কত সুন্দর করে কতখানি ভিম লিকুইড বানাই হেলাইলাম সেট করি অল্পের মধ্যে। পরিষ্কারটা দেখছো কত সুন্দর হয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাইতে আছে নিজে বুঝতে আসি না, তোমাকে মূল্যবান কমেন্টের মাধ্যমে বুঝমু যে কেমন হয়েছে। চেষ্টা করছি তোমাকে 100% বুঝাই কওয়ার জন্য, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, একটা লোকেও যদি উপকার পায় বানাইতে পারে, তাই তো মোর এই ভিডিওটা করা সার্থক হইবে। তাই সবাই কিন্তু ঘরে থাকবা, মাস্ক ব্যবহার করবা, বাইরে নামলে মাস্ক ছাড়া কিন্তু নামবো না প্লিজ, তোমাকে দ্বারা অনুরোধ। আর একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাইও না, এদের একটা অনুরোধ জানাই তোমাকে সবাইরে। আর পরিষ্কারটা কেমন হয়েছে দেখো, আজকের মতো কিন্তু তাই তোমাকে দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।